গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখেল এলাকায় একটি গোডাউনে ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম তৈরির কাজ চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 আগস্ট 2025 তারিখ মঙ্গলবার মধ্যরাত 12:30টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী এবং সেনাবাহিনীর সমন্বয়ে নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির সময় প্রায় 25 লক্ষ টাকা মূল্যের 60টি অবৈধ ট্রলিং জাল, 17,000 টাকা মূল্যের 34 পিস ইয়াবা, 300 টাকা মূল্যের 10 গ্রাম গাঁজা এবং নগদ 73,230 টাকা সহ 3 জন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন আমলচন্দ্র বরগুনা, নাথ বিশ্বাস মংলা এবং আকাশ বিশ্বাস সাতক্ষীরা জেলার বাসিন্দা। এছাড়া পণ্ডিত বিশ্বাস, যার বয়স 38 বছর, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ভারতীয় নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশি করে উক্ত ব্যক্তির একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করতে আমরা সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পণ্ডিত বিশ্বাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন করে আসছিল। উক্ত ব্যক্তি গত 19 অক্টোবর 2023 সাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে বাংলাদেশে যাতায়াত করত। সর্বশেষ গত 2 মে 2025 তারিখ পুনরায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং প্রথমে সে বরগুনা জেলার পাথরঘাটা এবং পরবর্তীতে গত 25 জুলাই 2025 তারিখ হতে চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের কাজ করছে। তার বিষয়ে বিস্তারিত তদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে আমাদের কাঠের তৈরি ফিশিং বোটের যে অবৈধ ট্রলিং সরঞ্জাম এবং ছোট ফাঁসের যে বেহুন্দি জাল স্থাপন করে যান্ত্রিক ট্রলিং ট্রলারে রূপান্তর করা হয়, যার ফলে প্রবাল, সামুদ্রিক গাছপালা, পোনা মাছ ধ্বংস হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, যা ভবিষ্যতে বঙ্গোপসাগরকে মাছশূন্য করার আশঙ্কা তৈরি করছে। জব্দকৃত আলামত, আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও দেশের সুনীল অর্থনীতি সমৃদ্ধিশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে। এটা আমরা তদন্ত করে যেটা পেরেছি, এটা যতটুকু আমরা পেয়েছি সেটা হচ্ছে পাসপোর্ট তদন্ত করে আমরা প্রাথমিক তদন্ততে পেয়েছি এবং বিস্তারিত তদন্ত আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এবং আমরা যেটা পেয়েছি সে বৈধভাবেও বেশ কয়েকবার ঢুকেছে বাংলাদেশে। এখন পর্যন্ত এতটুকুই তথ্য আপনাদের দিতে পারব। ডেফিনেটলি এটা আমি প্রথমে বললাম যে সে হচ্ছে মূল কারিগর। আমাদের এই যে আর্টিসানাল ভেসেলের যেই সরঞ্জাম দিয়ে আমাদের যে মাছ ধরা হয়, দ্যাট মিনস আমাদের ছোট কাঠের নৌকায় ট্রলিং করে যেই মাছ ধরা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো প্রচলিত কোনো প্র্যাকটিস না, যেটা আমাদের ইকোসিস্টেম নষ্ট করে দেয়। এটা বৈদেশিক একটা প্রক্রিয়া যেটা আমাদের দেশে আস্তে আস্তে ইন্ডিউস করা হয়েছে। এবং আমরা যদি দেখে থাকেন, আমরা কোস্টগার্ড বিগত সময়েও এই অভিযান করেছি। চট্টগ্রাম সহ অন্যান্য জোনও আমাদের সেম অভিযান অব্যাহত রেখেছি। ট্রলিং বোট সংক্রান্ত অভিযানগুলো আমরা অব্যাহত রেখেছি। আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি সে তৈরিও করে এবং প্রশিক্ষণও দেয়। যেই কারণেই আমরা ট্রলিং বোট যেখানে ইয়েটা বেশি, যেরকম বরগুনা, তারপরে আমাদের বাঁশখালী, এই এলাকাগুলোতে আমাদের দেখা যাচ্ছে ট্রলিং বোটগুলো বেশি চলতেছে। তো যার কারণে তাকে স্পেশালি নিয়ে আসা হয়েছে এই আপনার প্রশিক্ষণ দেওয়া প্লাস বানিয়ে দেওয়া, দুইটার ক্ষেত্রে।
একটা বিষয় হচ্ছে তাদের এখানে আমরা দেখলাম যে ভারতীয় পাসপোর্টের পাশাপাশি মাদকও আমরা দেখছি, সাথে কিছু ক্যাশ টাকাও আছে, এগুলো আসলে কিভাবে রিলেটেড? এটা আমরা যখন অভিযানে গিয়েছি, অভিযানে যাওয়ার পরে আমরা অভিযানে গিয়েছিলাম অবৈধ জালের যে অভিযান, এবং এর পাশাপাশি অবৈধ মাদক চোরাচালান হচ্ছে, এই অভিযানের জন্য আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে তাদেরকে আমরা হাতে নাতে মাদক এবং সাথে ক্যাশ টাকা সহ ধরেছি। এগুলো কি তারাই সেবন করতো? অবশ্যই আমরা তাদেরকে রেড হ্যান্ডেড ধরেছি, রাইট। এটা এখন আমি তাকে বলতে পারবো না, আমাদের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। অবভিয়াসলি আপনার বিস্তারিত তদন্তের পরে আমরা জানাবো বিষয়টা আপনাদের। এটা আমরা যেটা আপনাদেরকে বলেছি যে জালগুলো হচ্ছে স্পেশালাইজড জাল, দেখা যাচ্ছে বাজারে সেভাবে আপনি খুঁজে পাবেন না, এটা স্পেশালি তারা তৈরি করেই এই ট্রলিং ভেসেলগুলোতে ইউজ করে। বাংলাদেশে এখন পর্যন্ত কতটা ট্রলিং ট্রলার আছে এবং এটা সংখ্যা জানা আছে কিনা, এবং এটার পিছনে কোনো গডফাদার বা কেউ নিয়ন্ত্রণ করছে কিনা? এই বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমরা অভিযান করছি, নিয়মিত অভিযান করছি। আমি যেটা বললাম আপনাকে, বিগত 2 থেকে 1 মাসের অভিযানও যদি আপনারা পর্যালোচনা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের, আমাদের ট্রলিং বোট মানে ট্রলিং গিয়ার, আর্টিসানাল ভেসেলে ট্রলিং গিয়ার সংযোজিত যে অভিযানগুলো, এগুলো কমপ্লিটলি আমরা অভিযান কন্টিনিউ করেছি এবং নির্মূল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত এটা তদন্তাধীন রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।